বিএনপির ইশতেহারে সবচেয়ে বেশি আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। প্রান্তিক মানুষের জন্য মাসিক সহায়তা, কৃষকের জন্য ন্যায্য মূল্যের প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়ন কতটা সম্ভব? দ্রব্যমূল্যের চাপ, আয়ের অনিশ্চয়তা আর কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ, এই বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছে, সেখানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুটি শব্দ, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড। প্রশ্ন হলো, বিএনপির ইশতেহারে ঘোষিত এই দুই কার্ড আসলে কি বদলাতে চায়? বিএনপির ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য চালু হবে ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। বিএনপির দাবি, এটি কেবল ভাতা নয়, বরং সামাজিক সুরক্ষার একটি কাঠামো, যেখানে পরিবারের মৌলিক চাহিদা নিশ্চিত করার চেষ্টা থাকবে। ইশতেহারে আরও বলা হয়েছে, অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী এই সহায়তার পরিমাণ ভবিষ্যতে বাড়ানো হবে। তবে এখানেও প্রশ্ন আছে, দেশে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সংখ্যা কত? এই কর্মসূচির অর্থ আসবে কোথা থেকে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কারা এই কার্ড পাবে, সেটি নির্ধারণ করবে কে? ইশতেহারে এই বিষয়গুলোতে স্পষ্ট রোডম্যাপ নেই। বাস্তবায়ন নির্ভর করবে প্রশাসনিক সক্ষমতা আর রাজনৈতিক সদিচ্ছার উপর। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি খাতে বিএনপির বড় প্রতিশ্রুতি কৃষক কার্ড। এই কার্ডের আওতায় কৃষকরা পাবেন ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণের সুবিধা। শুধু কৃষক নয়, এই সুবিধার আওতায় থাকবেন মৎস্য চাষী, পশুপালনকারী খামারি এবং কৃষিখাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও। বিএনপির দাবি, এতে উৎপাদন বাড়বে আর কৃষক ন্যায্য মূল্য পাবে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো প্রতিশ্রুতি নয়। অতীতেও বিভিন্ন সরকার ভর্তুকি ও সহায়তার কথা বলেছে, কিন্তু মাঠের বাস্তবতায় কৃষক বারবার ক্ষতির মুখে পড়ছে। এখানেই প্রশ্ন ওঠে, কৃষক কার্ড কি সেই পুরনো প্রতিশ্রুতির নতুন মোড়ক, নাকি সত্যিই ভিন্ন কিছু? বিএনপির ইশতেহারের এই দুটি প্রতিশ্রুতি সরাসরি জীবন জীবিকার সঙ্গে যুক্ত। বাস্তবায়ন হলে স্বস্তি পেতে পারে বড় একটি জনগোষ্ঠী, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই প্রতিশ্রুতি কাগজে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে পৌঁছাবে মানুষের হাতে? আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।